আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, ইব মিডিয়া বিডি 24 চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ইসমাইল হোসেন লিটন মোল্লা। বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হলো যে চামড়া শিল্প যে একটা সিন্ডিকেটের মধ্যে জিম্মি, তার বাস্তব প্রমাণ আপনারা দেখেন। তা হলো আসলে বর্তমান সময়ে এই চামড়াটা লিল্লা বোর্ডিং এ চলে যায়, বিশেষ করে কমি মাদ্রাসায়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এই চামড়াটা আসলে মূলত হলো গরিবের হক। তা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঈদের তৃতীয় দিন। আমি আগেও অনেকের সাথে আলাপ করেছি, অনেক মাদ্রাসার হুজুরদের সাথে, কিন্তু ওনারা বলতেছে যে ভাই কেরিং খরচ চামড়া নিয়ে তো আমাদের পুষবে না, যার কারণে চামড়াটা এখানে ফালিয়ে রাখছি। এখন বাধ্য হয়ে কি আর করার, কিছু তো করার নাই। চামড়া খাওয়া যায় ঠিক আছে, কিন্তু চামড়াটা যেভাবে প্রসেসিং করে নেওয়ার দরকার সেভাবে আমরা পারতেছি না। অনেকে পারে, অনেকে পারে না, যার কারণে চামড়াটা এখন বাধ্যতামূলক হয়ে আমরা এখন মাটি গর্ত করে সেখানে আমরা এটাকে আমরা মাটি চাপা দিয়ে দিব। আমাদের এই সিন্ডিকেট কবে বন্ধ হবে, চামড়ার সিন্ডিকেট আপনারা বলেন। তো অতএব বন্ধুরা, এই চামড়াটা এখন এটা তো যদি ব্যবস্থা না করি, এটা একটা দুর্গন্ধ ছড়াবে। বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে এখন পরিশেষে আমরা চামড়াটা মাটি গর্ত করতেছি, গর্ত করে সেখানে মাটি চাপা দিব। সেই প্রসেসিং এর কাজ চলতেছে। আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে দেখাই কোন জায়গায় গর্ত করতেছি। এখন এই চামড়াটা এখানে আমরা রাখবো, এই নিয়ত করে আমরা এখানে গর্ত করতেছি। গর্ত করে এখানে মাটি চাপা দিব, এখানে মাটি চাপা দিব। মাটি চাপা দিয়ে চামড়াটা এখানে আমরা রেখে দিব, মাটিতে পুঁতে রাখবো, যাতে কোনো সমস্যা না হয়, কোনো দুর্গন্ধ না ছড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন তো চামড়াটা অলরেডি আনতে চলে গেছে আমার ভাই। এই যে আমার দেখতে পাচ্ছেন আমার ভাই, আর একটা হলো আমার ভাতিজা। তো ওই যে ছাগলের চামড়াটাও এখানে আছে দেখতে পাচ্ছেন। এই যে আমার ভাই, এই যে আমার ভাতিজা, এই দুজনই কিন্তু এই চামড়া এই যে এখন নিয়ে যাচ্ছে মাটি চাপা দেওয়ার জন্য। তো দেখেন, আজকে যদি একটা সঠিক মূল্য যদি পাইতো, এটা গরিবের হক কিংবা লিল্লা ফান্ডে এতিমের হক, সেই হকটা কিন্তু তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু তারা পাইতো। একটা সময় আমরা দেখছি একটা চামড়া 20-25 বছর আগে দেখছি আমরা যে একটা চামড়া 3,000, 4,000, 5,000 টাকা বিক্রি হয়েছে। সেই টাকাটা গরিবদের মাঝে বিলি বন্টন করে দেওয়া হয়েছে, কিংবা মাদ্রাসায় দিয়ে দিলে মাদ্রাসার লিল্লা ফান্ড যেটা আছে সেই লিল্লা ফান্ডে কিন্তু হয়েছে। আসলে কমি মাদ্রাসার যেই লিল্লা ফান্ডটা আছে সেটাকে অচল করার জন্য, যেহেতু এটা প্রতি বছর একটা লিল্লা ফান্ড একটা ভালো একটা অবদান রাখে চামড়াটা, সেটাকে ধ্বংস করার জন্য একটি নতুন একটা পায়তারা, যার কারণে আজকে কিন্তু আমরা সেই এই যে দেখতে পাচ্ছেন চামড়া কিন্তু মাটি দেওয়া হইতেছে। আজকে আমরা চামড়ার কোনো মূল্য পাচ্ছি না, অথচ এক জোড়া জুতা কিনতে গেলে 4,000, 5,000 সর্বনিম্ন, কিন্তু চামড়া বিক্রি করতে গেলে 200 টাকা, 300 টাকা কিংবা সামথিং প্লাস। এখন হুজুররা এটা নিয়ে কি করবে? হুজুররা এটা নিতে গেলে এটা হুজুররা নিলে তো তারা এটা সঠিক মূল্য পাচ্ছে না পাওয়ার কারণে এখন অনেকে আসে না, যে ক্যারিং খরচ দিয়ে ভাই আমাদের চামড়া নিয়ে আমাদের পোষেন, আমরা পরিশ্রম করবো, এটার সাথে কয়েকটা লোক থাকবে, ছাত্র থাকবে, কিন্তু ক্যারিং খরচ করে তো আমাদের পুষতেছে না। তো দেখতেছেন আমার ভাই এই চামড়াটা কিন্তু অলরেডি মাটি দিয়ে দিছে, মাটির নিচে গর্ত করে দিয়ে দিছে। আপনারা দেখতে পেলেন, এই হলো আমাদের চামড়া শিল্পের অবস্থা বাংলাদেশে। বহির্বিশ্বে কিন্তু চামড়ার খুবই মূল্য, কিন্তু আমাদের বাংলাদেশে চামড়ার মূল্য নাই বললেই চলে। আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আশা করি আপনারা যারা চামড়া শিল্প নিয়ে কাজ করেন ট্যানারিতে, আশা করি এদিকে একটু নজর দিবেন। যদি এইভাবে যদি গর্ত কইরা যদি এই চামড়া যদি মাটিতে পুঁতে রাখা যদি হয়, তাহলে একটা সময় কিন্তু আপনারা চামড়া শিল্প কিন্তু একটা ধ্বংসের পথে চলে যাবে। অতএব চামড়া শিল্পকে
আর একটু ডেভেলপ করতে হবে, আর একটু উন্নত করতে হবে, এটাকে শক্তিশালী করতে হবে। এটা আমি বর্তমান যিনি সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন এটার এই চামড়া শিল্পের দিকে যেন একটু নজর দেয়। তো বন্ধুরা, অলরেডি আমাদের চামড়াটা কিন্তু মাটিতে পোতা হয়ে গেছে, আপনারা দেখেছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন সরকার প্রধানের জন্য দৃষ্টি গোচর হয়, ওনার দৃষ্টিতে যেন নজরের জন্য এই ভিডিওটা যেন পড়ে, এবং চামড়া শিল্পটাকে যেন উনি যেন একটু ভালো যেন একটু নজর দিতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাওয়ার আগে আরেকটা কথা বলি, আমার এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব চ্যানেল টিম মিডিয়া বিডি 24 চ্যানেল থেকে যদি দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনারা আমার টিম মিডিয়া বিডি 24 পেজ থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আমার এই পেজটা আপনারা ফলো করে দিবেন। আমি মোহাম্মদ ইসমাইল হোসাইন লিটন মোল্লা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।